ছিলেন কর অফিসের অস্থায়ী নাইট গার্ড। শিক্ষাগত যোগ্যতা না থাকলেও নিত্য নতুন কৌশলে রাজস্ব জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন শাহাদাত হোসেন কাজল মোল্লা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর পূর্ব রাজাবাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা ট্যাক্সের বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু নাসের মজুমদার মেজবা। জনাব মেজবা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে একজন নৈশ প্রহরী প্রায় 100 কোটি টাকার জালিয়াতি, এটা কিভাবে করলেন? ধন্যবাদ আপনাকে। একজন নৈশ প্রহরী আসলে আয়কর বিভাগে শুধু একজন না, এরকম আমরা প্রায়শই শুনি যে এরকম ট্যাক্স ডিপার্টমেন্টের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এই ধরনের করদাতাদের সঙ্গে জালিয়াতি করে নানাভাবে করদাতাদেরকে হয়রানি করে থাকে। আমি ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে যে বলবো, যদি করদাতারা তাদের কর প্রদানের সময় সঠিক কর আইনজীবীর নিকট না গিয়ে এ ধরনের প্রতারকের আশ্রয় নেয়, তাহলে তারা প্রতারিত হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। যদি একজন করদাতা, সচেতন করদাতা যখন আপনার তার কর প্রদান করবে, কে তার কর নির্ণয়টা করতে পারবে, তাকে প্রথমে আইডেন্টিফাই করতে হয়, যাতে তার সঠিক করটা প্রদান করতে সক্ষম হয়। সেই ক্ষেত্রে এই ধরনের লোকজনেরা যখন আশ্রয় নেয়, তারা প্রকৃত করটা প্রদান না করে করদাতাদেরকে প্রতারিত করে। এই জন্য সাথে কোনো আপনার কর কর্মকর্তা জড়িত আছেন কিনা, আর ট্যাক্সের বারের কোনো আইনজীবী এতে জড়িত রয়েছেন কিনা? না, এতে ট্যাক্সেস বারের কোনো আইনজীবী জড়িত নাই। কারণ যদি ট্যাক্সেস বারের কোনো আইনজীবী কখনো এই ধরনের কাজে জড়িত হয়, করদাতারা আমাদের বারে অভিযোগ করলে আমরা করদাতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। তো ছাড়াই এত শিওর হয়ে আপনি কিভাবে এটি বললেন? আমি এই জন্য বলি, যখন একজন আমাদের ট্যাক্সেস বারের সদস্য আপনার এদের সঙ্গে জড়িত থাকে, তখন তার যে আয়কর প্র্যাকটিস করে তারা সাধারণত তার ওকালতনামা দাখিল করে। তখন আমরা আইডেন্টিফাই করতে পারি কোন করদাতা এই প্রতারণা করেছে। আমরা যখন একজন প্রতারক এই কাজটি করে, তখন তাকে আমরা আইডেন্টিফাই করতে পারি না। করদাতারাও, তাদের তো ওকালতনামা থাকে না। ওকালতনামা থাকলে আমরা বুঝতে পারবো সে তার সদস্য নাম্বার কত, তার ঠিকানা কোথায়। তাহলে তখন আমরা সহজে তাকে নির্ধারণ করতে পারি যে এই করদাতা। জি জনাব আমাদের মেজবা, সরকারি জি, কর্মকর্তাদের আয়কর ফাইলের ভুয়া চালান তৈরি করা কিভাবে সম্ভব? বর্তমানে ভুয়া চালান তো সম্ভব না, অতীতে ছিল। যেন ম্যানুয়াল পদ্ধতিতে আপনার নকল সিল ডিল তৈরি করে সেটি তাদের, যেহেতু করদাতারা তো সাধারণত তাদেরকে বিশ্বাস করে ট্যাক্সটা প্রদান করার জন্য, তাদের ট্যাক্স প্রদানের জন্য টাকা প্রদান করে। সেটি তার ব্যাংকে ট্যাক্স পে না করে বা পে অর্ডারের মাধ্যমে না প্রদান করে, তারা যে পূর্বের যে সনাতন পদ্ধতি, সেই পদ্ধতিতে চালানের মাধ্যমে এই ট্যাক্সটা পেমেন্ট করা হয়। তখন তারা নিজেরাও জানে না যে তার এই চালানটি কি সঠিক কি বেঠিক। যেহেতু ট্যাক্স ডিপার্টমেন্টে এটি জমা দেওয়া হয়, তারা যদি মনে করে যে না, সে তো আমাকে চালান প্রদর্শন করছে, এটি সঠিক কি বেঠিক, একটি করদাতার পক্ষে আসলে এটা যাচাই করা অনেক দুরূহ কাজ। আপনার কাছে সবশেষ জানতে চাই যে কর অফিসের নাইট গার্ড হয়েও নিজেকে কিভাবে কর আইনজীবী হিসেবে পরিচয় দিতেন, এ বিষয়ে আপনারা কি বলবেন? না, এইটি তো কর আইনজীবী হিসেবে যে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের পক্ষে এটি তো নির্ধারণ করা সম্ভব না। কারণ সে যখন ট্যাক্স ডিপার্টমেন্টের একজন নাইট গার্ড, তো সে তো ট্যাক্স আয়কর আইনজীবী হতে পারে না। আয়কর আইনজীবী হতে হলে তাকে হয় অ্যাডভোকেট হতে হবে, অথবা আয়কর আইনজীবী হিসেবে নিবন্ধন নিতে হবে জাতীয় রাজস্ব বোর্ড থেকে, অথবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে, অথবা আইসিএমইবি হতে হবে। তাহলে যে ট্যাক্স ডিপার্টমেন্টের নাইট গার্ড, সে তো আর কোনো এই ধরনের কোনো কর্তৃপক্ষ থেকে সনদ পেয়েছে বলে আমি মনে করি না। কারণ সে তো ট্যাক্স ডিপার্টমেন্টেরই একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী। জনাব মেজবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।